রমজান, এই নামটির মধ্যেই যেন এক অদ্ভুত প্রশান্তি লুকিয়ে আছে। বিশ্বের কোটি কোটি মুসলিমের কাছে এটি শুধু একটি মাস নয়, এটি আত্মার পরিশুদ্ধির মাস, এটি ত্যাগের মাস, এটি ধৈর্যের মাস, এটি মহান স্রষ্টার নৈকট্য লাভের এক বিশেষ সুযোগ। কিন্তু এই পবিত্র মাসের ইতিহাস কি আমরা সত্যিই জানি? কখন থেকে শুরু হলো রোজা রাখার বিধান? কিভাবে একটি সাধারণ আরবি মাস হয়ে উঠল সমগ্র বিশ্বের মুসলমানদের সবচেয়ে পবিত্র সময়? চলুন ফিরে যাই ইতিহাসের গভীরে। রমজান শব্দটি এসেছে আরবি রামাদ থেকে, যার অর্থ প্রচণ্ড উত্তাপ বা সূর্যের তাপে দগ্ধ হওয়া। প্রাচীন আরবরা চন্দ্র মাসের নামকরণ করত মৌসুমের উপর ভিত্তি করে। যখন এই মাসের নাম রাখা হয় তখন ছিল প্রচণ্ড গরমের সময়। ইসলামের আগেও আরবে রমজান ছিল একটি পরিচিত মাস, কিন্তু তখন এর সাথে ইবাদত, রোজা বা আধ্যাত্মিকতার বিশেষ কোনো সম্পর্ক ছিল না। তবে আরবরা এই মাসে যুদ্ধ থেকে বিরত থাকত, এক ধরনের সামাজিক শান্তি বিরাজ করত। তারপর এলো ৬১০ খ্রিস্টাব্দের সেই রাত, যে রাত মানব ইতিহাসের গতিপথ পাল্টে দেয়। মক্কার নিকটবর্তী হেরা গুহায় নিঃসঙ্গ ধ্যানমগ্ন ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সমাজের অন্যায়, অবিচার ও অশান্তি নিয়ে গভীর চিন্তায় নিমগ্ন থাকতেন। হঠাৎ এক রাতে আগমন করেন জিব্রাইল আলাইহিসসালাম। নাজিল হয় প্রথম ওহী, ইকরা, পড়ো। সেই মুহূর্ত থেকেই শুরু হয় পবিত্র কুরআনের অবতরণ, এবং কুরআন ঘোষণা করে রমজান সেই মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে। এই লাইলাতুল কদর অর্থাৎ মহিমান্বিত রজনী রমজান মাসকে চিরস্থায়ী মর্যাদা দান করে। এরপর কেটে যায় কিছু বছর। মক্কা জীবনে মুসলমানদের উপর কঠিন নির্যাতন নেমে আসে। তখনও রমজানের রোজা ফরজ ছিল না। মুসলমানরা স্বেচ্ছায় কিছু রোজা রাখতেন, বিশেষ করে আশুরার রোজা পালিত হতো। তারপর আসে হিজরত, মক্কা থেকে মদিনায় গমন। ইসলাম পায় একটি স্বাধীন সমাজ। হিজরতের দ্বিতীয় বছর ৬২৪ খ্রিস্টাব্দ, আল্লাহ তাআলা নাজিল করেন সেই ঐতিহাসিক আয়াত, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতের মাধ্যমে রমজানের রোজা মুসলমানদের জন্য ফরজ হয়ে যায়। কিন্তু রমজানের পরীক্ষা এখানেই শেষ হয়নি। প্রথম যে বছর রোজা ফরজ হল, সেই বছরই ১৭ই রমজানে সংঘটিত হয় বদরের ঐতিহাসিক যুদ্ধ। মাত্র ৩১৩ জন মুসলমান রোজা অবস্থায়, অস্ত্রে শস্ত্রে দুর্বল। অন্যদিকে হাজারেরও বেশি সুসজ্জিত সৈন্য। তবুও আল্লাহর সাহায্যে বিজয় আসে মুসলমানদের। এই বিজয় প্রমাণ করে রমজান দুর্বলতার মাস নয়, এটি শক্তির মাস, এটি ঈমানের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও রমজানের ঐতিহ্য ক্রমশ বিকশিত হতে থাকে। দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে মসজিদে জামাতে তারাবিহ পড়ার প্রচলন সুসংঘটিত হয়। মানুষ একসাথে কুরআন তেলাওয়াত করতে শুরু করে। রমজান হয়ে ওঠে সামষ্টিক ইবাদতের এক অনন্য দৃষ্টান্ত। সময়ের প্রবাহে ইসলামী সভ্যতা বিস্তৃত হয়। বিভিন্ন দেশে রমজান ঘিরে গড়ে ওঠে আলাদা সংস্কৃতি। ইফতারের সময় মসজিদে আলো জ্বলে ওঠে, সেহরির সময় ডাকে মসজিদের মাইক, গরিবদের জন্য খোলা হয় দানের দরজা। রমজান মানুষকে শুধু ক্ষুধার অনুভূতি শেখায় না, এটি শেখায় সহমর্মিতা, শেখায় আত্মসংযম, শেখায় কৃতজ্ঞতা। আজ ২০২৬ সালেও পৃথিবীর প্রায় প্রতিটি দেশে চাঁদ দেখার অপেক্ষায় থাকে কোটি কোটি মানুষ। চাঁদ দেখা মাত্রই ধ্বনিত হয় রমজান মোবারক। একটি মাস যা মানুষকে পাপ থেকে ফেরায়, একটি মাস যা হৃদয়কে নরম করে, একটি মাস যা মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। রমজান কেবল না খেয়ে থাকার নাম নয়, এটি আত্মার বিপ্লব, এটি নিজেকে বদলে ফেলার সুযোগ। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন, আমাদের অন্তর পরিশুদ্ধ করুন এবং আমাদেরকে প্রকৃত তাকওয়ার অধিকারী বানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর রমজানের শিক্ষা ছড়িয়ে দিন সবার মাঝে। সবাইকে রমজান মোবারক।